আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখা উচিত, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি আমাদের ওটিসি রোমান রিংস কি একটা নতুন ম্যানেজার পেতে চলেছে। এর আগে আমরা রোমান রিংসের সাথে পল হেমানের যুগলবন্দি দেখেছিলাম, কিন্তু এখন তো রোমান রিংসের সাথে পল হেমান নেই। কিন্তু তাহলে কি পল হেমানের জায়গায় রোমান রিংস নতুন কাউকে আনতে চলেছে তার ওয়াইজ ম্যান বা তার ম্যানেজার রূপে, বা কে ইন্টারেস্ট দেখাচ্ছে রোমান রিংসের ম্যানেজার হওয়ার, সেটা নিয়ে কথা হবে। আর তার সাথে সাথে আজকে আমি কথা বলবো যে ডাব্লিউডাব্লিউইতে যেসব বড় সুপারস্টাররা এই মুহূর্তে নেই তাদের রিটার্ন কবে বা কখন হতে পারে। কিছু রিপোর্টস আছে, কিছু আমি আমার পার্সোনাল ধারণা দিয়ে বলবো যে তাদের রিটার্ন কখন হতে পারে। মানে আজকের ভিডিওটা তোমরা যদি পুরো দেখো তাহলে তোমরা এই যে জিজ্ঞাসা করো না এই সুপারস্টারের রিটার্ন কবে হবে, ওই সুপারস্টার কবে রিটার্ন করবে, আমার মনে হয় আজকে তোমরা প্রত্যেকে জবাব পেয়ে যাবে। কারণ আজকে আমি প্রায় প্রত্যেকটা সুপারস্টারকেই কভার করতে চলেছি যারা এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর বাইরে আছে আর তাদের রিটার্ন হয়তো খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে হতে পারে। তো তাদের সবাইকে নিয়ে এই ভিডিওতে কথা হবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে এমন কিছু ডাব্লিউডাব্লিউ সুপারস্টারকে নিয়ে কথা বলা যাক, বা এমন কিছু বড় ডাব্লিউডাব্লিউ সুপারস্টারকে নিয়ে কথা বলা যাক যাদেরকে এই মুহূর্তে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। মানে তারা এখন ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, ইন রিং অ্যাকশনের বাইরে আছে। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে জিজ্ঞাসা করো যে এই সুপারস্টারের রিটার্ন কবে হবে, বা এই সুপারস্টার কবে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে, আবার কবে আমরা একে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। তো আজকে আমি এরকম প্রায় 10-11 জন সুপারস্টারের কথা বলতে চলেছি যারা এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ আর ইন রিং অ্যাকশনের বাইরে আছে, কিন্তু তাদের রিটার্ন খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে হয়ে যেতে পারে। যেমন তাদের মধ্যে প্রথম সুপারস্টারের কথা যদি বলা হয় সেটা হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ার। তো ড্রু ম্যাকেন্টায়ারকে আমরা রেসলমেনিয়ার পর থেকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। আর আমি তোমাদের রেসলমেনিয়ার আগেই বলেছিলাম যে ড্রু ম্যাকেন্টায়ার রেসলমেনিয়ার পর তার একটা সিনেমার শুটিংয়ের জন্য যাবে, আর সেটা যতদিন না শেষ হচ্ছে ততদিন আমরা হয়তো আর তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। তো এই মুহূর্তে ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে লেটেস্ট যে রিপোর্টটা এসেছে সেটা এটাই বলছে যে আপাতত ড্রু ম্যাকেন্টায়ারের হয়তো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সামার স্ল্যাম অবধি অন্তত। কারণ ড্রু ম্যাকেন্টায়ার যে সিনেমার শুটিংয়ের জন্য গেছে সেটা সম্ভবত সামার স্ল্যামের আগে শেষ হবে না। তাই এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকেন্টায়ারের জন্য সামার স্ল্যামে কোনো প্ল্যানও রেডি করেনি। তার মানে সামার স্ল্যাম অবধি অন্তত ড্রু ম্যাকেন্টায়ারকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। সামার স্ল্যামের পরেই গিয়েই হয়তো ড্রু ম্যাকেন্টায়ার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে কোনো একটা স্টোরি লাইনের হাত ধরে। নেক্সট সুপারস্টার যে হচ্ছে র্যান্ডি অর্টন। এবার র্যান্ডি অর্টনের কথা যদি বলি তো দেখো র্যান্ডি অর্টনেরও কেসটা পুরো সেম। আমরা র্যান্ডি অর্টনকেও রেসলমেনিয়ার পর থেকে আর দেখতে পাচ্ছি না। এবার রেসলমেনিয়ার ঠিক আগে আপডেট এসেছিল যে র্যান্ডি অর্টন কোনো একটা ব্যাক ইঞ্জুরি ফেস করছে, আর সেই কারণে হয়তো তার ম্যাচও ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখলাম তার সাথে কোডি রোডসের ম্যাচ তো হলো, হ্যাঁ ম্যাচটা খুব স্লো পেস ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচেও আমরা দেখলাম যে র্যান্ডি অর্টন কোডি রোডসকে হারাতে পারলো না। কিন্তু তবু আমরা ম্যাচের শেষে দেখেছিলাম র্যান্ডি অর্টন কোডি রোডসকে পয়েন্ট কিক মেরেছিল, আর তার যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ সেটাকেও নিয়ে নিজের হাতে তুলে ধরেছিল। কিন্তু এরপর তো আমরা এটাই ভেবেছিলাম যে তার মানে এবার তো নেক্সট র্যান্ডি অর্টন কোডি রোডসের পেছনেই আসবে, বা কোডি রোডসের পেছনে এত সহজে ছাড়বে না। কিন্তু তারপর থেকে তো র্যান্ডি অর্টনকে আমরা দেখতেই পাচ্ছি না। আর এই মুহূর্তে কোডি রোডসের যেভাবে স্টোরি লাইন চলছে, এক সে গান্থারের সাথে ইনভলভ হয়ে গেছে, সে স্যামি জেনের সাথে ইনভলভ হয়ে গেছে, তারপরে এখন কিং অফ দ্য রিং এর টুর্নামেন্ট চলছে। সেই টুর্নামেন্ট যদি এমন কোনো সুপারস্টার জিতে যায় যে কিনা কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে, তাহলে কোডি রোডস পরবর্তীকালে তার সাথে ইনভলভ হয়ে যাবে। তো এই এত গল্পের মাঝখানে র্যান্ডি অর্টনের জায়গাটা কই? দেখে তো মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ যেন র্যান্ডি অর্টনকে ভুলেই গেছে। আর সত্যি কথা বলতে এখন র্যান্ডি অর্টনকে নিয়ে লেটেস্ট যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে র্যান্ডি অর্টন না এই মুহূর্তে পুরো সুস্থ আছে। মানে র্যান্ডি অর্টনের কোনো ইনজুরি নেই, কিচ্ছু নেই। ডাব্লিউডাব্লিউ চাইলেই র্যান্ডি অর্টনকে এখন ব্যবহার করতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে র্যান্ডি অর্টনকে ব্যবহার করছে না। এবার এটার জন্য তাদের কাছে র্যান্ডি অর্টনের কোনো প্ল্যান নেই সেই কারণে ব্যবহার করছে না, নাকি ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে ব্যবহার করতে চাইছে না সেইটা নিয়ে এখনও কোনো পাকা আপডেট আসেনি। তাই সেটা নিয়ে কথা বলাও বৃথাই হবে, কারণ নিজের অ্যাজাম্পশনে এরকম ডাব্লিউডাব্লিউকে দোষারোপ করে লাভ নেই। জানি না কী কারণে ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে ব্যবহার করছে না, কিন্তু আপডেট এটাই বলছে যে র্যান্ডি অর্টন এখন সুস্থ আছে, চাইলে ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে ব্যবহার করতে পারে, কিন্তু তারা র্যান্ডি অর্টনকে ব্যবহার করছে না। তো এটা তো শুনে মনে হচ্ছে হয়তো ডাব্লিউডাব্লিউর কাছে র্যান্ডি অর্টনের জন্য কোনো প্ল্যান নেই, বা তারা র্যান্ডি অর্টনকে আর কোডি রোডসের সাথে ইনভলভ করতে চাইছে না। এবার তোমরা ভাবো, যদি র্যান্ডি অর্টন এবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে কোডি রোডসের পেছনে আর চ্যাম্পিয়নশিপের পেছনে না যায়, তাহলে র্যান্ডি অর্টনের সেই রেসলমেনিয়া মোমেন্টের কি কোনো দাম থাকবে? আমি আগেও অনেকবার বলেছি, আগের প্রত্যেকটা ভিডিওতেই বলছি প্রায়, আমি এই ভিডিওতেও বলবো যে আমার এখনও মনে হয় যে যদি কোডি রোডসের কাছ থেকে কেউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ নিতে পারে এই মুহূর্তে, সেটা একমাত্র র্যান্ডি
অর্টনই হতে পারে, আর র্যান্ডি অর্টনেরই সেই অধিকারটা হওয়া উচিত। মাঝখানে গান্থার, স্যামিজেন বা অন্য কারো কোডি রোডসের থেকে চ্যাম্পিয়নশিপ নেওয়া উচিত না, কিন্তু তার আগে তো র্যান্ডি অর্টনকে ফিরতে হবে। এবার দেখা যাক এখন এই কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের টুর্নামেন্ট যেটা চলছে, সেখানে কিং অফ দ্য রিংয়ের ফাইনালে গিয়ে যদি ডাব্লিউডাব্লিউ সৌদি আরেবিয়াতে কোনো সারপ্রাইজ দিতে চায়, তাহলে সম্ভবত সৌদি আরেবিয়াতে র্যান্ডি অর্টনের রিটার্ন হতে পারে। বা যদি আমাদের ভাগ্য আরও ভালো থাকে, এই যে এই উইকে যে স্ম্যাকডাউনটা হবে, যেখানে মানে কোডি রোডস আর গান্থারের ম্যাচ হচ্ছে, যে স্পেশাল গেস্ট রেফারি হচ্ছে স্যামি জেন, তো সেই ম্যাচে যদি ডাব্লিউডাব্লিউ কোনোভাবে র্যান্ডি অর্টনকে ইনভলভ করতে চায়, তাহলে সেখানেও র্যান্ডি অর্টনের রিটার্ন হতে পারে। মানে কবে রিটার্ন হবে সেই নিয়ে সত্যি বলতে এখনও কোনো আপডেট আসেনি, কিন্তু আমার মনে হয় এই সব ম্যাচে র্যান্ডি অর্টনের রিটার্ন হওয়ার পসিবিলিটি কম। কারণ একান্ত যদি ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে সামার স্ল্যামে ব্যবহার না করতে চায়, তাহলে হয়তো সামার স্ল্যামের আগে ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনের রিটার্নও করাবে না। আর আগে এই গান্থার, তারপর স্যামিজেন, এদের সাথে কোডি রোডসের স্টোরি ফিনিশ হবে, তারপরেই হয়তো র্যান্ডি অর্টন এই স্টোরি লাইনে ইনভলভ হতে পারে। কিন্তু তাছাড়া যদি ডাব্লিউডাব্লিউর কাছে অন্য কোনো প্ল্যান থাকে, আর এই সব কিছুর মাঝে যদি ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে ফেলতে চায়, তাহলে র্যান্ডি অর্টনের রিটার্ন খুব সম্ভবত আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব। আর যদি সামার স্ল্যাম অব্দি র্যান্ডি অর্টনের কোনো প্ল্যান না থাকে, আর একান্ত সামার স্ল্যামে ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ না করাতে চায়, তাহলে সামার স্ল্যাম অব্দি র্যান্ডি অর্টনের রিটার্ন হবে বলেও তোমাদের ভুলে যাওয়া উচিত। এখনও বলছি, কোনো পাকাপোক্ত আপডেট আসেনি, এটা জাস্ট আমার অ্যাজাম্পশন দিয়ে আমি বললাম। যদি কোনো পাকাপোক্ত আপডেট চলে আসে, সেটা অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। নেক্সট কথা বলা যাক সেমাসের। এবার সেমাসের সাথে ব্যাপারটা হচ্ছে, কিছুদিন আগে সেমাসকে নিয়ে একটা আপডেট এসেছিল যে সেমাস হয়তো খুব তাড়াতাড়ি আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে, মানে তার রিটার্নের জন্য প্রায় সব কিছু প্রস্তুত হয়ে গেছে। কিন্তু এর মাঝখানে একটা সমস্যা হলো, সেমাস একটু জিম করতে ভালোবাসে, তার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলও আছে যেখানে সে নিজের জিমের ভিডিও পোস্ট করে। তো সে জিম করতে গিয়ে সেমাসের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিছুদিন আগে, যার ফলে সেমাস একটু ইনজিওর্ড হয়ে গেছিলো। আর এখন সেমাস সেই ইঞ্জুরিটা থেকে রিকভার করছে, কিন্তু এখন গুড নিউজ হচ্ছে সেমাস সেই ইঞ্জুরি থেকে রিকভার করার সাথে সাথে সে আবার নিজের জিম হিট করে ফেলেছে। সেটা নিয়ে সে নিজের সোশ্যাল মিডিয়া একটা ছবিও পোস্ট করেছে যে সেই ইঞ্জুরিটার পর রিকভার করে সে আবার জিমে ট্রেনিং হিট করে ফেলেছে। তার মানে সে এখন ঠিকঠাকই আছে। তার মানে বলা যেতে পারে, যদি তার জন্য ডাব্লিউডাব্লিউর কাছে প্ল্যান রেডি থাকে, তাহলে সেমাসের রিটার্নও আমরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাব। যদি ডাব্লিউডাব্লিউ সেমাসের জন্য কোনো স্টোরি লাইন তৈরি করতে পারে, তো তাহলে সেমাসের রিটার্নের জন্য তোমাদের রেডি থাকা উচিত। নেক্সট যদি কথা বলা হয় স্টেফিনি ভ্যাকারের, তো স্টেফিনি ভ্যাকারকেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবার স্টেফিনি ভ্যাকারের সাথে ব্যাপারটা হয়েছে যে স্টেফিনি ভ্যাকার সম্ভবত তার ইঞ্জুরি থেকে রিকভার করে গেছে, কিন্তু এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ কিছু ভিসা প্রবলেম ফেস করছে। মানে তাদের কিছু ইন্টারন্যাশনাল সুপারস্টারদের দেশের বাইরে যেতে একটু সমস্যা হচ্ছে, বা ভিসা নিয়ে কিছু প্রবলেম ফেস করছে ডাব্লিউডাব্লিউ। তো সেই কারণেই অনেক সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ তাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো হচ্ছে সেখানেও ডাব্লিউডাব্লিউ নিয়ে যেতে পারছে না। সেম কারণেই মনে করা হচ্ছে যে স্টেফিনি ভ্যাকারের রিটার্নটাকেও ডাব্লিউডাব্লিউকে একটু ডিলে করতে হয়েছে। আর স্টেফিনি ভ্যাকারের সাথে এরকম কোনো ভিসা প্রবলেম চলছে, আর এই কারণেই স্টেফিনি ভ্যাকারকে এই মুহূর্তে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি লিভ মর্গান কুইন অফ দ্য রিংয়ের সেমিফাইনালে চলে গেছে, সম্ভবত ফাইনালেও চলে যেতে পারে। তো এর মাঝখানে যদি ডাব্লিউডাব্লিউ স্টেফিনি ভ্যাকারের রিটার্ন করাতে চায়, অবশ্যই করাতে হবে। কারণ স্টেফিনি ভ্যাকার রিটার্নের পরে অবশ্যই সবার আগে লিভ মর্গানকেই টার্গেট করবে। কারণ এরকমও রিপোর্ট আসছিল যে এই যে লিভ মর্গান চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে না, উল্টে সে কুইন অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে ঝাঁপিয়ে পড়েছে। এসব কিছু এই কারণেই করা হচ্ছে, কারণ লিভ মর্গানের সাথে নেক্সট যে ফিউডটা প্ল্যান করা আছে সেটা স্টেফিনি ভ্যাকারেরই করা আছে। যেহেতু স্টেফিনি ভ্যাকারের সাথে এরকম একটা ভিসা রিলেটেড প্রবলেম হয়ে যাচ্ছে, বা তার রিটার্নটাকে একটু ডিলে করাতে হচ্ছে, তো সেই কারণে লিভ মর্গানের জন্য এখন কোনো প্ল্যানকে এক্সিকিউট করা যাচ্ছে না। সেই কারণে লিভ মর্গানকে জাস্ট কিছু ব্যাকআপ প্ল্যানের মাধ্যমে জাস্ট ডাব্লিউডাব্লিউ চালাচ্ছে। তো এইভাবেই স্টেফিনি ভ্যাকার জবেই রিটার্ন করুক না কেন, যেটা সম্ভবত নাইট অফ চ্যাম্পিয়ন্সও আমরা দেখতে পেয়ে যেতে পারি, বা নাইট অফ চ্যাম্পিয়ন্সের আগে যেটা সেমিফাইনাল হতে চলেছে কুইন অফ দ্য রিংয়ে, সেখানেও স্টেফিনি ভ্যাকারের রিটার্ন হতে পারে। আর না হলে নাইট অফ চ্যাম্পিয়ন্সে যদি লিভ মর্গান কুইন অফ দ্য রিংয়ের ফাইনালে পৌঁছে যায়, তাহলে স্টেফিনি ভ্যাকারই হয়তো সেই কারণ হতে পারে যেই কারণের জন্য লিভ মর্গান সম্ভবত কুইন অফ দ্য রিং জিততে পারবে না। কারণ আমরা জানি সৌদি আরেবিয়াতে ডাব্লিউডাব্লিউর ভিসা প্রবলেম সেভাবে হবে না। তাই স্টেফিনি ভ্যাকারকে যদি ডাব্লিউডাব্লিউ সৌদি আরেবিয়াতে নিয়ে যেতে চায় বা নাইট অফ চ্যাম্পিয়ন্স ইউজ করতে চায়, অবশ্যই তারা ইউজ করতে পারে। এবার যদি কথা বলা হয় নিকি বেলার, তো দেখো নিকি বেলাকে নিয়ে এখন কোনো আপডেট নেই। এখন আমরা দেখতে পাচ্ছি ব্রি বেলার পেজের ট্যাগ টিমটা চলছে, আর আমার মনে হয় এই নিকি বেলার রিটার্ন তখনই হবে যখন নিকি বেলা পুরোপুরিভাবে রিকভার করে যাবে তার ইঞ্জুরি থেকে, আর যখন ডাব্লিউডাব্লিউ ব্রি বেলার পেজকে একে অপরের থেকে আলাদা করতে চাইবে, তখন হয়তো নিকি বেলা সেই স্টোরি লাইনে একটা রোল প্লে করতে পারে, যেখানে নিকি বেলার কারণে সম্ভবত ব্রি বেলার পেজ আলাদা হতে পারে বা তাদের টিমটা ভাঙতে পারে। আর আমার মনে হয় এবার তাদের টিমটাকে ভেঙে দেওয়া উচিত, আর ব্রি বেলাকে আর পেজকে আলাদা আলাদা সুপারস্টার রূপেই ব্যবহার করা উচিত। এর ফলে কি হবে, এর ফলে ওমেন্স ডিভিশনে স্টার পাওয়ার আরও বেড়ে যাবে। তাই আমার মনে হয় যে নিকি বেলার রিটার্নও তখনই হবে যখন ডাব্লিউডাব্লিউ এইটা একদম মনস্থির করে
নেবে যে হ্যাঁ এবার আমাদের পেজ আর ব্রি বেলার টিমটাকে ভাঙতে হবে, আর সেই সময় সম্ভবত নিকি বেলা এসে এই কাজটা সম্পন্ন করতে পারে। যদি কথা বলা হয় আসুকার, তো দেখো আসুকা তো সেমি রিটায়ার হয়েই গেছে, এখন আমরা আসুকাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। আর মনে করা হচ্ছে আসুকা তার জাপানে কোনো নতুন বিজনেস শুরু করতে চলেছে বা সেই রিলেটেড কোনো কাজের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে একটা লম্বা ব্রেক নিয়েছে। আর এই মুহূর্তে হয়তো আমরা আসুকাকে ডাব্লিউডাব্লিউতে দেখতেও পাবো না, মানে সে প্রায় ডাব্লিউডাব্লিউ থেকে চলেই গেছে। কিন্তু হ্যাঁ তার ডাব্লিউডাব্লিউর সাথে সম্পর্ক আছে, সে এখনও আন্ডার কন্ট্রাক্ট আছে ডাব্লিউডাব্লিউর। আর ডাব্লিউডাব্লিউ আসুকাকে একদম রেয়ার কেসে ব্যবহার করবে, মানে এখন আসুকা হয়ে গেছে একদম পিওর পার্ট টাইম সুপারস্টার। মানে যেই সময় ডাব্লিউডাব্লিউর মনে হবে যে হ্যাঁ এখানে একটা সারপ্রাইজ রিটার্ন করানো দরকার, যেমন ধরে নাও কোনো রয়্যাল রাম্বল ম্যাচ বা এরকম কোনো বড় ইভেন্ট যেখানে কিনা আসুকার রিটার্ন সেন্স বানাবে, সেখানে হয়তো আমরা আসুকার কোনো অ্যাপিয়ারেন্স দেখতে পেতে পারি। তাছাড়া ফুল টাইম আসুকাকে এখন হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি আসুকার ফ্যান হয়ে থাকো, সে আসুকাকে তার যে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে সেখানে রেগুলার দেখতে পারো, কারণ সেখানে সে রেগুলারলি ভিডিও পোস্ট করে চলেছে। তো সেখানে তোমরা আসুকাকে ফলো করতে পারো যদি কেউ আসুকার খুব বড় ফ্যান হয়ে থাকো। তো কিন্তু ডাব্লিউডাব্লিউতে এই মুহূর্তে আসুকাকে আমরা হয়তো আর ফুল টাইম কখনোই দেখতে পাবো না। সেম যদি কথা বলা হয় এজেলির, তো এজেলির সাথেও প্রায় ব্যাপারটা অনেকটা সেম, মানে এজেলিকেও এখন হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না, কারণ এজেলির কন্ট্রাক্টে নাকি একটা এমন জিনিস লেখা ছিল, মানে যখন এজেলি ডাব্লিউডাব্লিউর সাথে আবার কন্ট্রাক্ট সাইন করেছিল তখন নাকি এজেলি এটা বলেছিল যে আমি আমার মেন্টাল হেলথকে সবার উপরে রাখবো। মানে যদি আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউর কারণে আমার মেন্টাল হেলথ খারাপ হচ্ছে তাহলে কিন্তু আমি আর ডাব্লিউডাব্লিউতে আসবো না। আর ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউর টিম তাকে এটা অ্যাসিওর করেছিল যে ঠিক আছে ডাব্লিউডাব্লিউতে এসে তার মেন্টাল হেলথ কোনোভাবে এফেক্টেড হবে না। আর যেহেতু এজেলি এখন নিজের লাইফকে মানে প্রায়োরিটি দিচ্ছে বা নিজের লাইফ নিজের মেন্টাল হেলথ এগুলোকে প্রায়োরিটিতে রাখছে, তো সেই কারণেই মনে করা হচ্ছে কি এই মুহূর্তে আমরা এজেলিকেও ফুল টাইম আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। যেমন আমরা দেখেছিলাম রেসলম্যানিয়ার সময় এজেলি তার একটা ছোট রান দিতে এসেছিল, সেরকমভাবে এজেলিকে আমরা ভবিষ্যতেও দেখতে পাবো। মানে যখন ডাব্লিউডাব্লিউর মনে হবে যে হ্যাঁ এই মুহূর্তে আমাদের এজেলিকে ব্যবহার করা দরকার, তখনই ডাব্লিউডাব্লিউ এজেলিকে ব্যবহার করবে বা এজেলির রিটার্ন আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। কিন্তু ফুল টাইম সুপারস্টার রূপে এজেলিকেও আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। মানে নেক্সট তোমরা আশা করতে পারো যদি সামার স্ল্যামে এজেলির জন্য কোনো প্ল্যান ডাব্লিউডাব্লিউ করে থাকে, সামার স্ল্যামে আমরা এজেলিকে দেখতে পেতে পারি, বা হয়তো নেক্সট ইয়ারের রয়্যাল রাম্বলে এজেলি একটা মোমেন্ট দিতে আসতে পারে। এরকমই কিছু কেসে এজেলিকে আমরা আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে দেখতে পাবো। এবার এজেলির কথা হলো যখন নেক্সট এবার তার হাজবেন্ড মানে সিএম পাঙ্কের কথাই বলা যাক, তো দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কও আমরা প্রায় রেসলম্যানিয়ার পর থেকেই ডাব্লিউডাব্লিউতে আর দেখতে পাচ্ছি না। মাঝখানে তাকে নিয়ে অনেক রিউমার ছড়িয়েছিল যে ডাব্লিউডাব্লিউর কাছে তার জন্য কোনো প্ল্যান নেই বা কোনো একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে, সেই কারণে সিএম পাঙ্ককে হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না, সে হয়তো ডাব্লিউডাব্লিউ ছেড়েই চলে যাবে। কিন্তু সেগুলো সব ভোগাস আপডেট ছিল, সেরকম কোনো প্ল্যান বা মানে সেরকম কোনো কিছু ছিলই না আর কি, মানে সেগুলো সব ফালতু জিনিস ছিল। আর এখন মনে করা হচ্ছে যে সিএম পাঙ্কের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে সামার স্ল্যামে বড় প্ল্যান আছে, আর সামার স্ল্যামে কোনো একটা বড় রোলেই আমরা সিএম পাঙ্ককে দেখতে চলেছি। তো এই আপডেটটা যদি সত্যি হয়ে থাকে তার মানে সামার স্ল্যামের আগেই আমরা সিএম পাঙ্ককে ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাবো। এবার একটা আপডেট এটাও বলছিল যে সিএম পাঙ্কের সাথে সম্ভবত কোডি রোডসের একটা ফিউডের প্ল্যান করা হচ্ছে সামার স্ল্যামে, কিন্তু আমার পার্সোনালি সেটা মনে হয় না। আমার মনে হয় না যে এমনি কোডি রোডস এতগুলো ফিউডের মাঝখানে ফেসে আছে, র্যান্ডি অর্টনের আসা এখনও বাকি, আর এর মাঝখানে আবার সিএম পাঙ্ককে ঢোকানোর কোনো মানে আছে বলে। তো যাই হোক না কেন, যদি কোডি রোডসের সাথে ফিউড নাও হয় তবু যেমন ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে যে সামার স্ল্যামে সিএম পাঙ্ক একটা বড় রোলেই থাকবে, তার মানে হচ্ছে সিএম পাঙ্কের রিটার্নও আমরা খুব তাড়াতাড়ি এবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাবো। এই মুহূর্তে সিএম পাঙ্কের সাথেও কোনো ইনজুরি কনসার্ন বা কিছু নেই যে সিএম পাঙ্ক চোটের কারণে বাইরে আছে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। সিএম পাঙ্কও পুরোপুরি সুস্থ আছে, ডাব্লিউডাব্লিউ যখন তাকে ব্যবহার করতে চাইবে তখনই তাকে ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনতে পারে, আর খুব সম্ভবত সেটা সামার স্ল্যামের আগেই হতে চলেছে, মানে এই মাসের শেষের দিকে বা নেক্সট মান্থের মধ্যেই আমরা সিএম পাঙ্কের রিটার্নও ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাব। কথা যদি বলা হয় কেভিন ওয়েন্সের, তো কেভিন ওয়েন্সের সাথে সিচুয়েশনটা একটু কমপ্লিকেটেড, কারণ যেহেতু কেভিন ওয়েন্স তার নেক ইঞ্জুরির কারণে ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, তাই কেভিন ওয়েন্স কবে রিটার্ন করবে এই নিয়েও কোনো পাকাপুক্ত আপডেট নেই। হ্যাঁ, বছরের শুরুর দিকে একটা আপডেট এসেছিলো যেটা আমি তোমাদের চ্যানেলে বলেওছিলাম যে সামারের আশেপাশে কেভিন ওয়েন্স হয়তো সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যেতে পারে, মানে তার আবার চেক আপ হবে, আর সেখানে ডাক্তাররা যদি মনে করে যে হ্যাঁ কেভিন ওয়েন্স এবার রেসলিংয়ের জন্য বা ইনারিং কম্পিটিশনের জন্য ক্লিয়ার আছে, তাহলে তারা তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে আর কেভিন ওয়েন্স আবার চলে আসবে। কিন্তু সেটার জন্য এই সামার স্ল্যামের আশেপাশে সময় নির্ধারিত করা ছিল, তো সেই সময়টা তো চলেই এসেছে, এখনও কেভিন ওয়েন্সকে নিয়ে সেরকম কোনো আপডেট আসেনি। যদি ডাব্লিউডাব্লিউ এটাকে লুকিয়ে রাখতে চায় তাহলে খুব সম্ভবত আমরা সামার স্ল্যামে কেভিন ওয়েন্সের একটা বড় রিটার্ন দেখতে পেতে পারি, বা সামার স্ল্যামের আগেই কেভিন ওয়েন্সের একটা বড় রিটার্ন আমরা দেখতে পেয়ে যেতে পারি। কে বলতে পারে, সামার স্ল্যামে হয়তো আমরা সিএম পাঙ্ক আর কেভিন ওয়েন্সের ম্যাচই দেখে নিলাম, এটারও সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু এটা নেক ইঞ্জুরি আর এখনও কিছু বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কেভিন ওয়েন্স ঠিকঠাক মতো রিকভার হয়েছে কি হয়নি, আর আমার মনে হয় যেহেতু এটা হেলথের বিষয়, তাই যতদিন না পুরোপুরিভাবে ঠিক হচ্ছে কেভিন ওয়েন্স
ততদিন তার ডাব্লিউডাব্লিউতে তাড়াহুড়ো করে আসার কোনো দরকার নেই, কারণ জীবন বা লাইফ সবার আগে আর সেটার আগে কিছু না। তাই কেভিন ওয়েন্সকে নিয়ে এখনও সেভাবে কিছু বলা যাচ্ছে না, যেহেতু কোনো অফিসিয়াল আপডেট নেই। কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ সিক্রেটলি কেভিন ওয়েন্সকে আনতে চায়, তাহলে তোমরা এটা ধরে রাখতে পারো যে সামার স্ল্যামের আশেপাশে কেভিন ওয়েন্সের ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো সেই সূত্রে আমরা সামার স্ল্যামের আশেপাশেই, মানে নেক্সট মান্থ কি বা তার পরের মাসে, তো আমরা কেভিন ওয়েন্সের রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি, যদি তার হেলথ ঠিকঠাক থাকে তো, আর ডাক্তাররা যদি তাকে ক্লিয়ার করে থাকে তো। না হলে সেই সময়টা আরও দীর্ঘ অনেক দিনেরই হতে পারে, হয়তো নেক্সট ইয়ার বা হয়তো কখনোই না, সেটারও সম্ভাবনা আছে, যেহেতু এটা নেক ইনজুরি। তাই এটা নিয়ে পুরোপুরি পাকাভাবে কিছু বলা যাচ্ছে না। এবার এতজনের কথা যখন হলোই, তখন একবার ব্রক লেসনারের কথাও বলে দিই। এবার দেখো, ব্রক লেসনারকে নিয়ে সব থেকে আনন্দের খবর হচ্ছে যে ব্রক লেসনারের রিটার্ন খুবই তাড়াতাড়ি হতে চলেছে, কারণ যেভাবে ওয়াফেমি টিজ করছে, সম্ভবত নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা ব্রক লেসনারের রিটার্ন দেখতে পেয়ে যাবো, যেখানে হয়তো ব্রক লেসনারের কারণে ওভাফেমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালও হেরে যেতে পারে, এটারও সম্ভাবনা আছে। আর তা না হলে সামার স্ল্যামে অন্তত ব্রক লেসনারের ওভাফেমির আমরা 3 নম্বর ম্যাচ দেখতে পাবো। যদি এখন তো সামার স্ল্যামে ব্রক লেসনারের ওভাফেমির ম্যাচ ডাব্লিউডাব্লিউ না করতে চায়, তাহলে তার আগে যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টটা হবে জুলাই মাসে, সেইখানেও ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনার ভার্সেস ওভাফেমি 3 নম্বর ম্যাচ করিয়ে দিতে পারে। আর তারপর সামার স্ল্যামে কি হয়তো ব্রক লেসনারের একটা রিটায়ারমেন্ট ম্যাচ অন্য কোনো সুপারস্টারের এগেনস্টে করাতে পারে। যাই হোক না কেন, সামার স্ল্যামের আগে, মানে হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা ব্রক লেসনারের রিটার্ন দেখতে পেয়ে যাবো, এটার সম্ভাবনা খুবই বেশি। তাই সব থেকে তাড়াতাড়ি এই আমি যে এতজন সুপারস্টারের কথা বললাম, সবার আগে যদি কারো রিটার্ন হতে পারে ডাব্লিউডাব্লিউতে, সেটা হলো দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার, আর তাকে খুব তাড়াতাড়ি আমরা ডাব্লিউডাব্লিউতে আবার দেখতে পেয়ে যাব। এবার সবার কথা যখন হলো, তখন শেষে একবার দ্য রক, মানে আমাদের ফাইনাল বসের কথাও বলা যাক। তো দেখো, রকের রিটার্নের এই মুহূর্তে তো কোনো সম্ভাবনা নেই। এখন তো তোমরা রককে কোনোভাবে আশা করোই না। যদি রককে আশা করতে হয়, তাহলে নেক্সট ইয়ার যে রেসেলমেনিয়া হতে চলেছে তার আশেপাশে রকের রিটার্নের আশা তোমরা করতে পারো। এবার সেটার জন্য তোমরা যদি রয়্যাল রাম্বলে রকের আশা করতে চাও, সেটাও করতে পারো, কিন্তু রেসেলমেনিয়ার আগে রকের আশা করতে পারো, যেহেতু রেসেলমেনিয়া সৌদি আরেবিয়া থেকে হচ্ছে। আর সেখানে সৌদি আরেবিয়া সব থেকে বড় ম্যাচটা অবশ্যই করতে চাইবে, যেটা হচ্ছে রোমান রিংস ভার্সেস দ্য রকের ম্যাচ। তাই তখন রক এলে আসতে পারে, তা না হলে এই মুহূর্তে তো রকের ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল প্রত্যেকটা সুপারস্টার যাদেরকে নিয়ে তোমরা আমাকে প্রায় প্রতিনিয়ত প্রশ্ন করে থাকো যে এদের রিটার্ন কবে হবে। আমি সবারই আপডেট বা কবে তারা রিটার্ন করতে পারে সেটা নিয়ে তোমাদের একটা ধারণা দিয়ে রাখলাম। এবার তোমরা দেখে নাও যে তোমাদের ফেভারিট সুপারস্টার কখন রিটার্ন করতে চলেছে। যাই হোক না কেন, এবার আমরা আমাদের ফাইনাল আপডেটে চলে আসি, যেটা হচ্ছে আমাদের ওটিসি রোমান রিংসের নতুন ম্যানেজার। তো ইএসপিএনের একজন খুবই বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট বা কমেন্টেটর, যাকে তোমরা সবাই প্রায় চেনো বা কখনো না কখনো ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে একে তোমরা অলরেডি দেখে ফেলেছো। বিশেষ করে ড্যান হজেনের সাথে একে অনেক সময় দেখা যায়, যিনি হলেন স্টিফেন এ স্মিথ। এবার এই যে স্টিফেন এ স্মিথ, সে যেহেতু ইএসপিএনের খুব নাম করা মুখ বা তাকে একজন সেলিব্রিটিও বলা চলে, তাই টিকেও ইনার প্রতি খুবই ইন্টারেস্ট দেখাচ্ছেন। আমরা জানি টিকেও আর সেলিব্রিটিদের মধ্যে সম্পর্কটা কেমন, আর টিকেও তাদের স্টোরি লাইনগুলোতে কীভাবে সেলিব্রিটিদেরকে ব্যবহার করতে চায়। আমরা রেসেলমেনিয়ার সময়ও দেখেছিলাম যে শুধুমাত্র সেলিব্রিটি ব্যবহার করবে বলে র্যান্ডি ওর্টনের কোডি রোডসের গল্পের কী হাল করেছিল। সেইখানে প্যাট ম্যাকাফি, সেখানে জেলি রোল, সবাইকে ঢুকিয়ে মানে একটা যাচ্ছে তাই কাণ্ড করে দিয়েছিল। তো সেমভাবে এই যে স্টিফেন এ স্মিথ আছে, সেও এখন ডাব্লিউডাব্লিউর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। আর সে এটা বলেছে রিসেন্টলি যে সে ডাব্লিউডাব্লিউতে কাজ করতে ইন্টারেস্টেড আছে, সে একজন হিল ম্যানেজার হিসেবে কাজ করতে ইন্টারেস্টেড আছে। আর সে যেহেতু টপ লেভেলে অপারেট করতে চায়, তাই সে এই মুহূর্তে কার ম্যানেজার হতে চেয়েছে জানো? সে এই মুহূর্তে ম্যানেজার হতে চেয়েছে বা একজন হিল ম্যানেজার হতে চেয়েছে রোমান রেইন্সের। এবার যদি টিকেও তার কথা শোনে বা তাকে সত্যি ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে ব্যবহার করতে চায়, তাহলে হয়তো আমরা এটা দেখতে পেতে পারি যে স্টিফেন এ স্মিথ খুব তাড়াতাড়ি রোমান রেইন্সের ম্যানেজার হিসেবে তাকে জয়েন করতে পারে। আর এর আগেও আমরা দেখেছিলাম রোমান রিংসের সাথে পল হেমান ছিল, আর এই মুহূর্তে যেহেতু রোমান রিংসের সাথে পল হেমান নেই, তাই পল হেমানের জায়গাটা ডাব্লিউডাব্লিউ বা টিকেও বিশেষ করে স্টিফেন এ স্মিথকে দিয়ে দিতে পারে, আর তার সাথে রোমান রিংসের একটা জুটি আমরা দেখতে পেতে পারি। এবার আমি এখানে তোমাদের ওপিনিয়ন শুনতে চাই যে যদি এরকম কিছু ডাব্লিউডাব্লিউতে ভবিষ্যতে হয়, যেখানে এই স্টিফেন এ স্মিথ, যাকে কিনা কিছুদিন আগে আমরা ড্যান হজেনের সাথে দেখছিলাম, ড্যান হজেন তাকে কার্সও করেছিল, সে যদি রোমান রিংসের হিল ম্যানেজার হিসেবে কাজ করে, তাহলে সেটা দেখতে তোমরা কি ইন্টারেস্টেড থাকবে, নাকি তোমাদের এটা একদমই ভালো লাগবে না? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। দেখো, আমার তো পার্সোনালি মনে হয় যে রোমান রিংসের মধ্যে এইটুকু তো মানে বুদ্ধি আছে বা তার মধ্যে এইটুকু তো পাওয়ার আছে যে যদি এসব কিছু হয়, আর যদি রোমান রিংস মনে করে
করে যে না এটা হলে আমার স্টোরি লাইন উল্টে বাজে দিকেই যেতে পারে, তাহলে রোমান রিংস পুরোপুরি এই আইডিয়াটাকে ক্যান্সেল করে দেবে। আর এরকম কিছু আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। কিন্তু আমরা টিকেওর পাওয়ারও জানি, টিকেও যদি এবার সেলিব্রিটি ইনভলভ করতেই চায়, বিশেষ করে রোমান রিংসের স্টোরি লাইনে বা ব্লাড লাইনের স্টোরি লাইনে, তাহলে তারা সেটা করেই ছাড়বে। তাই আমি তোমাদের ওপিনিয়ন জানতে চাই যে এরকম কিছু যদি ঘটে বা রোমান রিংসের সাথে যদি স্টিফেন এ স্মিথ অ্যাজ এ ম্যানেজার কাজ করে, তাহলে সেটা তোমাদের কি দেখতে ভালো লাগবে কি ভালো লাগবে না? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর আজকের ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকলে ভিডিওটাকে হাইপ করতে পারো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে যেমন সাবস্ক্রাইব করবে, তেমন আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও, তাহলে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমরা তোমাদের ওপিনিয়ন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।